এই ইহজগতের কথা যদি আমি ভাবি, তাহলে আল্লাহ তাআলার পরে যাদের নিয়ে ভাবি তারা হচ্ছে আমার পরিবার। আমার কাছে আমার পরিবারই সব কিছু। তো এই আজকের রান্নাটা আমি করছি মূলত কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ ব্লেন্ড করছি, করে সেটা দিয়ে ডিমটা রান্না করছি। কারণ আমার মেয়ে নর্মালি ডিম খেতে চায় না, রান্না করলেও একটু ঝাল তরকারি পছন্দ করে, মিষ্টি তো খাই না। তো আমি এইভাবে করি। আবার অনেকে ডিম ভেজে দেয়, ডিম ভেজে দিলে একটু শক্ত হয়, সেটাও তার পছন্দ না। তো আমি এইভাবে আসলে রান্না করছি, আমরাও এখন এইভাবেই খাই। আর অনেকে আমাকে অনেক কথা শোনান, আমি হয়তো পারফেক্টলি সংসারী না, কিন্তু আমার কাছে আমার বললাম না পরিবারই সব কিছু। যেমন আমার মেয়ে কিছুদিন ধরে ওর সমস্যা হচ্ছে পেটে, ডাক্তার একদমই শুকনো মরিচ খেতে মানা করছে, বা চিলি ফ্লেক্স যেন না যায় শুকনো মরিচের বিশেষ করে। তো সেই জন্য আমি আবার যেটা করলাম, কাঁচামরিচ দিয়ে আজ কিছুদিন ধরে সব রান্না করছি। স্বাদ হয়তো একটু কম বেশি হয়, তবে এত খারাপও লাগে না। আর যেখানে বাচ্চার বিষয়, আর বাড়িতে মানুষই আমরা 3 জন, তো এভাবে আসলে ব্যালেন্স করে ফেলি। তো আপনাদের দৃষ্টিতে হয়তো আমি ভালো মা না, কিন্তু কিছু করার নেই আসলে। আপনাদের দৃষ্টিতে ভালো মামা না হলেও আমি আসলে আমার সন্তানের কাছে ভালো হইতে চাই, আমার স্বামীর কাছে ভালো থাকতে চাই, আমার বাবা মার কাছে যারা আমার জন্য ম্যাটার করে আমি তাদের কাছেই ভালো থাকতে চাই শুধুমাত্র। আর কাউকে দিয়ে আমার আসলে খুব বেশি দরকারও নাই, এই জগতে বলেন আর পরের জগতেই বলেন। কেউ কেউ আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কথা বলেন। তো আপনাদের বলি, আমি 2টা সাবজেক্টে মাস্টার্স করছি, একটা বাংলা আর একটা ম্যানেজমেন্ট। তারপর একটা চাকরি করছিলাম, মোটামুটি হ্যান্ডসাম জব। তো সেই জবটা ছেড়েছি আমার মেয়ের জন্য। আমি চাই আমার মেয়ে পারফেক্ট একজন মানুষ হোক। পারফেক্ট 100% তো আর হবে না, কিন্তু আল্লাহ তাকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। তো আপনারা আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা নেগেটিভ কমেন্ট করবে তারা সবসময় করবে, এটা আমি বিশ্বাস করি। তারা থাকুক তাদের নেগেটিভিটি নিয়ে, আমার তাতে কিছু যায় আসে না। আমার আল্লাহ আমার সাথে থাকলেই হবে। আসসালামু আলাইকুম।